হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপযুক্ত সন্তানের সামনে যখন দুষ্ট কাফের মুশরিকরা আবু জাহিল্লা একটা কাফের ছিল, কাট্টা কাফের ছিল, ঠিক কিনা বলেন? আজকে মক্কায় যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, তার বাড়ির ভিতরে, তার ঘরের ভিতরে প্রস্রাব পানা করেছে, টয়লেট করেছে, বাথরুম করেছে, ঠিক কিনা বলেন? আর দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে রে মুসলমান, ততদিন পর্যন্ত তার নামটা মানুষ কিন্তু ভালোভাবে নিবে না, ঠিক কিনা বলেন? আর আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এত ভক্তির সাথে, এত শ্রদ্ধার সাথে মানুষ নিবেন। দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুষ্ট আবু জাহেল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এমন ভাবে আঘাত করতেছে, একমাত্র কারণ হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তাকে নির্যাতন করতে শুরু করলো, নিপীড়ন করতে শুরু করলো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উপযুক্ত সন্তানের সামনে গো মুসলমান নির্যাতন করে আর বলে, সুমাইয়া রে, যদি জানে বাঁচতে চাস ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও তাহলে তোমাকে জানে বাঁচিয়ে দিব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি আর চারে আর বলে, আবু জাহেল রে, যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে রাসূলের উপর ঈমান এনেছি, আর আল্লাহর পয়গম্বর বারবার তাদেরকে সুসংবাদ দেয়, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইজ্জতে ধরে, যখন কাপড়ে যখন ধরে টান মারা হয়েছে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ে আর মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ওগো মালিক, আমার চোখের সামনে আমার মাকে উলঙ্গ করে এইভাবে নির্যাতন করতেছে গো আল্লাহ। নিচের দিকে যদি মাটিটা পাকা হয়ে যাইতো, আমি পাকার ভিতর ঢুকে যাইতাম, গর্তের ভিতর ঢুকে যাইতাম। আমি সন্তান হয়ে আমি কিভাবে সহ্য করি গো আল্লাহ? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর মাথা তোলের দিকে দিয়ে বলতেছে, নিচের দিকে দিয়ে বলতেছে, এ বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছেন, নির্যাতনের স্টিম রোলার চালু করে দিয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আর বারবার দুষ্ট কাফের মুশরিকরা বলতেছে, ঈমান ছেড়ে দে, আর না হয়তো তোকে জীবনের জন্য দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক পর্যায়ে উলঙ্গ করে ফেলেছে, নাউযুবিল্লাহ। কোনো এক পর্যায়ে উলঙ্গ করার পর বর্ষা দিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে যখন আঘাত করতে শুরু করলো, উপযুক্ত সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি চারে আর কান্দে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন, এ আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মার রে, আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমাকে যতই নির্যাতন করুক না কেন, নিপীড়ন করুক না কেন, আমি কিন্তু ঈমান ছাড়বো না রে আম্মার।
আমার জীবন যদি চলে যায় তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু আম্মা একটা কথা শুনে রাখো রে বাবা, যতই তোমাকে কষ্ট দেখ না কেন, যতই নির্যাতন করুক না কেন, ঈমান কিন্তু ছাড়তে পারবা না। ঈমান এমন একটি দামি সম্পদ আমার বন্ধুগণ, ঈমান ছাড়ার কথা। তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল, বর্ষা দিয়ে যখন লজ্জাস্থানের ভিতর আঘাত করতে শুরু করলো, তখন কিন্তু একটা মহিলা মানুষ আর সহ্য করতে পারে না। এইভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। কিন্তু ইসলামের ভিতর, ইসলামের ইতিহাসের ভিতর পাওয়া যায়, আমাদের পর্দার আড়ালের মা ও বোনেরা শুনতেছেন এই আলোচনাগুলো, আমি আশা করব হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি জীবনকে মাগো তোমরা করতে পারো, জীবন দুনিয়াতেও ধন্য, মরার পরেও তোমাদের আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, হযরতে আম্মারকে বারবার বলেন, আম্মার বাবা জীবন চলে যাবে, তারপরেও তুমি ঈমান ছাড়তে পারবা না। আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না শহীদ হয়ে চলে গেলেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কাপাসী এলাকার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বানাই নাই, আমাদেরকে অযথায় আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। আজকে এখানে মাহফিল দেওয়ার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? মসজিদের উন্নতি রূপে মাহফিল দেওয়া হয়েছে, মসজিদের অনেক জরুরত রয়েছে, এই জন্য হয়তো উন্নতির কারণে মাহফিলটা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমার পাশে বসে আছেন, আমার ডান পাশেও বসে আছেন, তারাও তো কিন্তু জানেন, ঠিক কিনা বলেন? প্রত্যেকেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য নেই, তারপরে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান وأنكم إلينا لا ترجعون। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যেমন আমাদেরকে উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই, আমাদেরকে অযথায় বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি। আসমান বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপকারের জন্য, জমিন বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? কুল কায়নাত বানিয়েছেন বান্দার উপকারের জন্য, কিন্তু আমাকে আর জিন ইনসান দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি পাওয়ে সকাল সন্ধ্যায় তারা সিজদা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় রে মুসলমান ভাইরা আমার, এক শ্রেণীর মুসলমানদেরকে তালাশ করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করার জন্য, অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ দেখা যায় এই কপাল দিয়ে মাজারে গিয়া সিজদা করে, ঠিক কিনা বলেন? না না না, মাজারে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর কপাল তোমাদেরকে দেয় নাই, এত সুন্দর কপাল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই জন্য সদা সর্বদাই কার কুদরতি ভাবে সিজদা করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কার
আরো জোরে বলেন কার? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর কপাল দিয়েছেন। এই যে আজকে এই মাইকের গুণ হলো, মাইক দিয়ে কথা বলতেছি, মাইক কিন্তু খালি কি করতেছে, কথা সুন্দর করতেছে, ঠিক কিনা বলেন? এইটা হলো মাইকের গুণ, ঠিক কিনা বলেন? বক্তার গুণ হলো বক্তার কণ্ঠ যতই ভালো হবে, যতই সুন্দর হবে, মানুষ প্রশংসাই করবে, ঠিক কিনা বলেন? আর যদি কণ্ঠ যদি ভালো না হয়, সকালবেলা বলবে মুফতি ইখলাসউদ্দিন নয়নপুরী সাহেব কোথায় থেকে একটু ভায়া বক্তা নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু কণ্ঠকে দান করে, আরো আসতে বলেন, কণ্ঠকে দান করে। কালোকে বানাই, সুন্দরকে বানাই, আল্লাহ বানাই। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলার কুদরতি ভাবে সিজদা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভিন্ন আয়াতের ভিতর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গাজীপুরের মুসলমান, তোমাদেরকে আমি কপাল দিয়েছি আল্লাহ তাআলার কুদরতি ভাবে সিজদা করার জন্য। শুধু এখানেই শেষ নয়, আমি তোমাদেরকে দুইটি কান দিয়েছি ভালো কিছু শ্রবণ করার জন্য। এখানেই শেষ নয়, আমি তোমাদেরকে দুইটি চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য। এখানেই কিন্তু শেষ নয়, আমি তোমাদেরকে দুই ঠোঁটের মাঝখানের নরম জিহ্বাটুকু দিয়েছি। জিহ্বা দিয়ে তোমরা যত মন চাই ততই কথা বলতে পারো, কোনো আপত্তি নাই, কোনো বাধা বিঘ্ন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুইটি চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য, দুই ঠোঁটের মাঝখানে নরম জিহ্বাটুকু আমি দিয়েছি ভালো কিছু কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় মানুষ কথা বলতে গেলে যা মন চাই তাই কিন্তু বলা শুরু করে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিসের যে হেফাজত করবে আমি পয়গম্বর তার জন্য জিম্মা হয়ে যাব। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানের নরম জিহ্বার হেফাজত যে করতে পারবে। দুই নাম্বার কথা হলো দুই রানের মাঝখানের লজ্জাস্থানের যে হেফাজত করতে পারবে, আল্লাহর রাসূল বলেন তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি যথেষ্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় এই জবান দ্বারা যা মন চাই তাই বলতে, যা মন চাই তাই বলার চেষ্টা করি। কখন কোন অবস্থাতে আছি, কি বলা যাবে কি যাবে না চিন্তা করি কি? কথা বলেন, চিন্তা করি না। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন বান্দার উপকারের জন্য, জমিন বানিয়েছেন বান্দার উপকারের জন্য, কুল কায়নাত বানিয়েছেন বান্দার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় আসমান পাওয়ার পর একদিন যদি বৃষ্টি থাকে আমাদের কিন্তু সহ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার উত্তপ্ত গরম থাকলেও কিন্তু আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা আসমানকে বানিয়েছেন একটা কসম কান নাই, জমিনকে বানিয়েছেন একটা কসম কান নাই, কুল কায়নাত বানিয়েছেন একটা কসম কান নাই। কিন্তু আমাকে আপনাকে বানানোর পর গাজীপুরের মুসলমান, কাপাসিয়া এলাকার মুসলমান, আমাকে আপনাকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন একটা আর দুইটা নয় চারটা কসম পেয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর চারটা কসম পেয়েছেন। বান্দা তোমাদেরকে বানানোর পর আমি কসম না খাইলেও পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করেছেন বান্দার গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন
وطور سينين وهذا البلد الأمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাজীপুরের মুসলমান তিন ফলের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসমান বানানোর পর কিন্তু একটা কসম খাই নাই, জমিন বানানোর পর একটা কসম খাই নাই, আমাকে আপনাকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কসম খেয়েছেন তিন ফলের। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা এবং মদিনা পবিত্র নগরীর কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। এই জায়গায় শেষ নয়, মজার ব্যাপার হলো সামনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পর আজকে আপনারা টঙ্গীর ময়দানে লক্ষ্য করলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার কোনো মিল থাকে না, ঠিক কিনা বলেন? আজকে চরমুনায়ের ময়দানে যান লক্ষ লক্ষ কোটি লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার কোনো মিল থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কত বড় কারিগর, এত সুন্দর সুন্দর রূপের আকৃতি দিয়ে সুন্দর রূপের গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম সন্তানকে বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সুঠাম দেহের অধিকার হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছে। এই জন্য সদা সর্বদাই আল্লাহর শুকর গুজার থেকে দূরে থাকা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন যে অবস্থাতে আমাদেরকে রাখুক, আমাদেরকে যখন যে অবস্থাতে রাখুক না কেন আল্লাহ শুকর গুজার করতে হবে কিনা? কার শুকর করতে হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করা তৌফিক দেখ, সকলেই বলি আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে যে আমি হাদিসটা পড়েছি, আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। আল্লাহ তাআলা কি বলেন? নিশ্চয় যারা ঈমান আনবে, সৎ আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে, ভালো আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে যে হাদিসটুকু আমি পড়লাম, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা, আর ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত কারা, ঠিক কিনা বলেন? আমরা বিগত 16 বছর দেখতে পেরেছি হযরত উলামায়ে কেরামদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, ঠিক কিনা বলেন? এই আওয়াজ দিয়ে বলেন না কেন? কিন্তু দেখা যায় আমার বন্ধুগণ, যারা এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে, আজকে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা স্বরূপ,
আর ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের বাগান। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনো তাদের মতো, ঈমান আনো কার মতো? তাদের মতো বলে কাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে, কাদেরকে ইশারা করা হয়েছে? লক্ষ্য করে দেখুন, ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমরা ঈমান আনো। ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঈমান আনার কারণে অনেক সময় অনেক সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছে, অনেক সময় অনেক সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছে আমার বন্ধুগণ, তারপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই। আমাদের মহিলাদের ভিতর সর্বপ্রথম যিনি ঈমান আনতে গিয়ে শহীদ হয়েছেন, ওনার নামটা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপযুক্ত সন্তানের সামনে যখন দুষ্ট কাফের মুশরিকরা আবু জাহিল্লা একটা কাফের ছিল, কাট্টা কাফের ছিল। ঠিক কিনা বলেন? আজকে মক্কায় যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, তার বাড়ির ভিতরে, তার ঘরের ভিতরে প্রস্রাবখানা করেছে, টয়লেট করেছে, বাথরুম করেছে। ঠিক কিনা বলেন? আর দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে রে মুসলমান, ততদিন পর্যন্ত তার নামটা মানুষ কিন্তু ভালোভাবে নিবে না। ঠিক কিনা বলেন? আর আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এত ভক্তির সাথে, এত শ্রদ্ধার সাথে মানুষ নিবেন। দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুষ্ট আবু জাহেল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এমন ভাবে আঘাত করতেছে, একমাত্র কারণ হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তাকে নির্যাতন করতে শুরু করলো, নিপীড়ন করতে শুরু করলো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উপযুক্ত সন্তানের সামনে গো মুসলমান নির্যাতন করে আর বলে, সুমাইয়া রে, যদি জানে বাঁচতে চাস ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও তাহলে তোমাকে জানে বাঁচিয়ে দিব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি আর চারে আর বলে, আবু জাহেল রে, যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে রাসূলের উপর ঈমান এনেছি, আর আল্লাহর পয়গম্বর বারবার তাদেরকে সুসংবাদ দেয়, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইজ্জতে ধরে, যখন কাপড়ে যখন ধরে টান মারা হয়েছে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ে আর মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ওগো মালিক, আমার চোখের সামনে আমার মাকে উলঙ্গ করে এইভাবে নির্যাতন করতেছে গো আল্লাহ। নিচের দিকে যদি মাটিটা পাকা হয়ে যাইতো, আমি পাকার ভিতর ঢুকে যাইতাম, গর্তের ভিতর ঢুকে যাইতাম। আমি সন্তান হয়ে আমি কিভাবে সহ্য করি গো আল্লাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর মাথা তোলের দিকে দিয়ে বলতেছে, নিচের দিকে দিয়ে বলতেছে, এ বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছেন
নির্যাতনের স্টিম রোলার চালু করে দিয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তারপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই আর বারবার দুষ্ট কাফের মুশরিকরা বলতেছে ঈমান ছেড়ে দে, আর না হয়তো তোকে জীবনের জন্য দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক পর্যায়ে উলঙ্গ করে ফেলেছে, নাউযুবিল্লাহ। কোনো এক পর্যায়ে উলঙ্গ করার পর বর্ষা দিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে যখন আঘাত করতে শুরু করলো, উপযুক্ত সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি চারে আর কান্দে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন, এ আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মার রে, আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমাকে যতই নির্যাতন করুক না কেন, নিপীড়ন করুক না কেন, আমি কিন্তু ঈমান ছাড়বো না রে আম্মা। আমার জীবন যদি চলে যায় তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আম্মা একটা কথা শুনে রাখো রে বাবা, যতই তোমাকে কষ্ট দেখ না কেন, যতই নির্যাতন করুক না কেন, ঈমান কিন্তু ছাড়তে পারবা না। ঈমান এমন একটি দামি সম্পদ আমার বন্ধুগণ, ঈমান ছাড়ার কথা। তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। বর্ষা দিয়ে যখন লজ্জাস্থানের ভিতর আঘাত করতে শুরু করলো, তখন কিন্তু একটা মহিলা মানুষ আর সহ্য করতে পারে না। এইভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। কিন্তু ইসলামের ভিতর, ইসলামের ইতিহাসের ভিতর পাওয়া যায়, আমাদের পর্দার আড়ালের মা ও বোনেরা শুনতেছেন এই আলোচনাগুলো, আমি আশা করব হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি জীবনকে মাগো তোমরা করতে পারো, জীবন দুনিয়াতেও ধন্য, মরার পরেও তোমাদের আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, হযরতে আম্মারকে বারবার বলেন, আম্মার বাবা, জীবন চলে যাবে তারপরেও তুমি ঈমান ছাড়তে পারবা না। আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে চলে গেলেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, ঈমান যদি আপনি আমার ঈমান যদি যাওয়া লাগে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কাফের মুশরিকদের জন্য 1000 কাফের মুশরিক মাত্র 313 জন। এই বন্ধুগণ, 1000-এর সাথে 300 জন কিন্তু মোকাবেলা করেছে। অস্ত্রের ব্যবস্থা ছিল না, তরবারির ব্যবস্থা ছিল না। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে শুরু করে দিয়েছে। বিজয় দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দান করেছেন বিজয়? সেই আল্লাহ ছাড়া এখনো পর্যন্ত। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই, এই যে কিছুদিন পূর্বে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিতর আমরা দেখতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমকে ওয়াফেলনি অবমাননা করেছে, পাওতে আঘাত করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আঘাত করার পর পৃষ্ঠাগুলি এইভাবে টেনে টেনে ছিঁড়ে তারপরে পাও দিয়ে আঘাত করে ফেসবুকের ভিতরে আপলোড করেছে। মাঝে মধ্যে আমাদের মুসলমানদের ঈমান কতটুকু আছে না আছে, মাঝে মধ্যে আপনারা দেখতে পাবেন বাংলার আনাচে কানাচ থেকে মুসলমানদেরকে সজাগ করার জন্য কোরআনকে অবমাননা করে, রসুলকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বন্ধুগণ, অবর্তনকালীন সরকারের আমি একটি ঘোষণা দিতে চাই। ইতিমধ্যে যথেষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, যেহেতু মিডিয়ার ভিতরে যাচ্ছে, কোনো না কোনো ভাবে যদি চোখের ভিতর পড়ে যায়, এই কুরআনুল কারীম অবমাননাকারী আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ বুঝি না, কিছুই বুঝি না। কুরআন আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য কুরআন, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগেরও কোরআন, জামাত ইসলামেরও কোরআন, দানের শীষেরও কোরআন, সবারই কোরআন, আল্লাহর রসুল সবার জন্যই, ঠিক কিনা বলেন? যখন আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করা হবে, আল্লাহর রসুলকে নিয়ে যখন অবমাননা করা হবে, মুসলমানের শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা বসে থাকবে না। লিল্লাহ, নারে তাকবীর বলে, নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি বলে আমরা কোরআনের বিরোধিতা করব কিনা আওয়াজ দিয়ে বলেন? কোরআনের পক্ষে কথা বলবো কিনা আওয়াজ দিয়ে বলেন?
আমরা দেখতে চাই এই নাস্তিক নর্থ সাউথ এই বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পালকে যদি বাইতুল মুকাররমের সামনে তাকে জাতির সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হইতো, তাহলে কোনো একটা নাস্তিক এইরকম আর কোন রকম আল্লাহর কোরআনকে নিয়ে রসুলকে নিয়ে কটূক্তি করার কোন রকম টেপনাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কুবাংলার আনাচে কানাচ থেকে কেউ কোরআনকে নিয়ে অবমাননা করার শক্তি পাইতো না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। দরকার হয় আরেকটা শাপলা চত্বর আমরা কায়েম করব। যখন মুরব্বীদের নির্দেশনা চলে আসবে, আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলে যারা কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আবার রসুলকে নিয়ে কটূক্তি করবে, আমরা সদা সর্বদাই কবরের ভিতর গামছা বেঁধে হলেও আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। আরেকটা কথা হলো রে আমার বন্ধুগণ, আমরা মাঝে মধ্যেই দেখতে পাই সোশ্যাল মিডিয়ার ভিতর, আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, আমরা আজকে কালিয়াকুর গাজীপুরের অন্তর্গত কালিয়াকুরের ভিতর আমরা দেখেছি 8 থেকে 10 বছরের একটা মেয়েকে দর্শন করেছে হিন্দু ছেলে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই মুসলমান এই দেশের ভিতর, বাংলাদেশের ভিতর 98% মুসলমানের দেশের ভিতর ইহুদি নাসারার সন্তান, ইহুদি নাসারাদের সন্তান মুসলমানদের উপর কলম কিভাবে ধরে আমার তো বুঝে আসে না রে আমার বন্ধুগণ। মুসলমানরা যদি অল্প অল্প করে প্রস্রাব করে দেয় আর ইহুদি নাসারারা এই প্রস্রাবের ভিতর কিন্তু ডুবে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আজকে দর্শন হয়, নোয়াখালীর দিকে দর্শন হয়, এদিক সেদিক দর্শন হয়, কিন্তু আমার বন্ধুগণ আমরা প্রত্যেকে সচেতন থাকতে হবে। আজকে যে মেয়েটাকে 8-10 বছরের একটা মেয়েকে দর্শন করেছে হিন্দু, আপনারা দেখেছেন আমার বন্ধুগণ, হিন্দুদেরকে তো আমরা কোনো রকম অত্যাচার করি না। ঠিক কিনা বলেন? এই যে পূজা হয়েছে আমরা কি গিয়েছি কিনা কথা বলেন? তারা একটা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এখন যদি আমরা বলি বউ যার যার, আনন্দ সবার, এই কথা কি ঠিক হবে কিনা কথা বলেন? এই কথা বলেন না কেন? ঠিক হবে? বউ যার যার, আনন্দ তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। এই হিন্দুরা এরকম একটা স্লোগান দিয়ে আমাদের মুসলমানদের চরিত্রকে, আমাদের যুবকদের চরিত্রকে হরণ করে দিচ্ছে। আর আমরা যুবকরা এমন হয়ে গেলাম, হিন্দুদের প্রসাদ খাওয়ার জন্য, দুর্গা পূজায় যাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। এ মুসলমান, রঙিন স্বপ্ন দেখা তোমরা বলে যাও, রঙিন স্বপ্ন চোখ থেকে তোমরা সরিয়ে দাও। কারণ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের ইতিহাস তালাশ করে দেখো, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা নিজের জীবনকে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 1000 বার উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিল। আমরা যুবকরাও যদি, তোমরা যুবকরাও যদি প্রস্তুত থাকো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, তাহলে ইহুদি নাসারারা 8% ইহুদি নাসারারা মুসলমানদের উপর আবার কথা বলার কোন সুযোগ থাকবে? কথা বলেন, থাকবে? এই জন্য সজাগ থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামের ঈমানের মতো আনো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শহীদ হয়ে দেখিয়ে দিয়েছে আসলে ঈমান কত দামি দৌলত, ঈমান কত দামি সম্পদ। কিন্তু আপনি আমার ঈমান কিন্তু দেখা যায় 5 টাকার চার বিনিময়ে কিন্তু ঈমান বিক্রি হয় দিনে কয়েকবার। ঠিক কিনা বলেন? আর আস্তে কোন এই যে সামনে নির্বাচন আসবে শুনতেছি, এখনো পরিপূর্ণ ঘোষণা হয় নাই। নির্বাচনের সময় কিন্তু এক শ্রেণীর মানুষ সারা দিনের ভিতর কিন্তু কয়েকবার ঈমান বিক্রি করে। এখন হয়তো বলতে পারেন হুজুর কিভাবে ঈমান বিক্রি করে? সাস্টেলের ভিতরে কিন্তু একটা আড্ডা থাকে। ঠিক কিনা বলেন? প্রথম ক্যান্ডিডেট আসে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালামটা ভালো করে দিতে না, আসলে এরকম সালামটা সহি শুদ্ধ করে দেওয়ার মতো তাদের যোগ্যতাটুকু নাই। আর তারা পার্লামেন্টে গিয়ে, সংসদে গিয়ে তারা দেখছেন না, ফাইটটা যায়। হ্যাঁ, সংসদ একটা পবিত্র স্থান। এই সংসদের ভিতরে যদি পবিত্র লোকেরা থাকে, পরিচালনা করে, এই সংসদ নিয়ে কেউ কোনো চিনিমিনি খেলতে পারবে? কথা বলেন। আর মাঝে আমরা দেখেছি টাকলা মুরাদ, আমি ওপেনলি বলেছি, আওয়ামী লীগের যুগে আমি ওপেনলি বলেছি, টাকলা মুরাদ বলেছিল সংসদ ভবন থেকে বিসমিল্লাহকে মুছে দিতে হবে, কেটে দিতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা এমন বিচার করছে, তাকে একবার কাইটা দিচ্ছে। ঠিক কিনা? নিজের ঘরের বউ পর্যন্ত তাকে দেখতে পারে না শেষ পর্যন্ত। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার,
সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি ঈমান তাজা করতে পারো, পুখতা করতে পারো, তাহলে দুনিয়াতেও দাম, পরকালেও দাম। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, 5 টাকার চার কাছে ঈমান বিক্রি করা যাবে না, 10 টাকার কফি চার কাছে ঈমান বিক্রি করা যাবে না, 15 টাকার কফির কাছে ঈমান বিক্রি করা যাবে না। ঠিক কিনা বলেন? ঈমান এমন একটি জিনিস, টাকার মাধ্যমে কিন্তু ঈমান কিনা যায় না। টাকার মাধ্যমে ঈমান দিনের ভিতর কয়েকবার করে বিক্রি হয়। ঠিক কিনা বলেন? টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়। কিন্তু রে আমার বন্ধুগণ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, আপনারা তাকিয়ে দেখুন, লক্ষ্য করে দেখুন, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা পরিচালনা করতেন, বড় লিডার ছিলেন, বড় নেতা ছিলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ, আবু লাহাব অথবা দাহিয়াতুল কলবি দুইজন থেকে একজনকে তুমি আল্লাহর দ্বীনের জন্য কবুল করো। আর এই রাত্রে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আল্লাহর পয়গম্বর, উনার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে দাহিয়া নামক একজন পাপিষ্ঠ ব্যক্তি আসবে তওবা করার জন্য, ঈমান আনার জন্য, কালিমা পড়ার জন্য। আল্লাহর পয়গম্বরের কাছে যখন পরের দিন সকালে চলে আসলেন, আসার পর আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক নিচে বিছিয়ে দিলেন। কারণ মক্কার এত বড় নেতা, এত বড় পণ্ডিত আমার কাছে এসেছে, আমার চাদর মুবারক আমি বিছিয়ে দিই। আল্লাহর পয়গম্বর যখন চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন, দাহিয়াতুল কলবি বলেন, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চাদর মুবারক আপনি নিয়ে নেন। আমি এই চাদর মুবারকে বসার মতো আমার যোগ্যতা নাই। আমি এসেছি আপনার কাছে সংশোধন হওয়ার জন্য। আমাকে কালিমা পড়ায় দেন, আমি ঈমানওয়ালা হয়ে যাব, আমলওয়ালা হয়ে যাব। কালিমা পড়ায় দেন। আল্লাহর পয়গম্বরের কাছে যখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান আনলেন। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, দাহিয়াতুল কলবি যখন ঈমান আনলেন, আনার পর আমার বন্ধুগণ, কিছুদিন পূর্বে দেখা যায় হযরতে দাহিয়া চোখের পানি চারে আর কান্দে, হুফাইয়া হুফাইয়া কান্দে, চোখের পানি চারে আর কান্দে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নতুন সাহাবী দাহিয়া চোখের পানি চারে আর কান্দে, কি কারণ বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর, এ মুসলমান, দিলের কান দিয়ে শুনো রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, দাহিয়া নামে যে সাহাবী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, আমি তো তাকে জোরপূর্বক ভাবে তাকে আমি ঈমানে আনার কথা বলি নাই। তার এই ইচ্ছায় সে এসেছে। হযরতে দাহিয়াতুল কলবি যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কি কারণে কান্দি গো আল্লাহর নবী? আমি যখন ঘরের ভিতর শুয়ে থাকি, আমার কানের ভিতর কালে আওয়াজ আসে। আমি যখন ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, বইতে শান্তি পাই না, শুইতে শান্তি পাই না, খাইতে শান্তি পাই না, চলাফেরা করতে শান্তি পাই না। কানের ভিতরে একটা আওয়াজ আসে, আব্বা, ও আব্বা, এরকম একটি আওয়াজ আসে। আল্লাহর পয়গম্বর বলেন, কি গো দাহিয়া, তোমার কি হয়েছে? আমার সাথে খুলে বলো, আমার সাথে কি বলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কলবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুইটা হাত দিয়ে আমি একটা নয়, দুইটা নয়, অনেকগুলো শিশু আমি দুনিয়ার জমিন থেকে, জিন্দা কবর দিয়ে আমি দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। আমার পূর্বে আখলাসউদ্দিন নয়নপুরী সাহেব বলেছেন, নারীদের সম্মান ইজ্জত নিয়ে। এই আমার বন্ধুগণ, জাহিলিয়াতের যুগের ভিতর
দাহিয়াতুল কলবি, যার ঘরের ভিতর, মক্কার ভিতরে যার ঘরের ভিতর কন্যা সন্তান দুনিয়াতে পদার্পণ করতেন, দুনিয়াতে আগমন করতেন, তখন কি করতো? তাদের মনে হয়তো তারা আসলে সমাজের ভিতর অবহেলিত, ঠিক কিনা বলেন, লাঞ্ছিত, বঞ্চিত। কিন্তু দাহিয়াতুল কলবি নিজের হাতে একজন নয়, দুইজন নয়, প্রায় 80 জনের চাইতে আরো বেশি, কম বেশি হবে, জিন্দা কবর দিয়েছে। সর্বশেষ কথা হলো রে আমার বন্ধুগণ, হযরতে দাহিয়াতুল কলবি যখন সফরের উদ্দেশ্যে একদিকে চলে গেলেন, যাওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 4 বছর অথবা 5 বছর হয়ে যাবে সফরের উদ্দেশ্যে রওনা হলেন। সফরে যাওয়ার পূর্ব মুহূর্তে স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী রে, তোমার গর্ভে যে সন্তানটা দুনিয়াতে আগমন করবে, এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাকে আদর যত্ন করে কি করবা? বড় করবা। আর যদি কন্যা সন্তান হয়ে যায় তাকে তুমি কি করবা? দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিবা। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। দীর্ঘ 4 বছর পর, 5 বছর পর যখন সফর থেকে ফিরে আসলেন, বলতেছেন, প্রাণের বিবি, আমার সন্তান যে হয়েছিল, কি সন্তান হয়েছিল? বলতেছেন, স্বামী হে, সন্তান তো হয়েছে, কিন্তু আমি তো মারি নাই। আপনার চেহারার সাথে অনেক সুন্দর মিল, এই জন্য আমার মনের ভিতরে কষ্ট লাগছে, আমি মারতে পারি নাই। আমার সন্তানকে আমি নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এই দাহিয়াতুল কলবি বলতেছেন, বিবি, তোমাকে আমি কি বললাম? এই মক্কার ভিতর যার ঘরের ভিতর কন্যা সন্তান হবে, তার মতো অদামি মানুষ আর কেউ হইতে পারে না। এই আমার বন্ধুগণ, যখন দাহিয়াতুল কলবি বলতেছেন, বিবিরে, সন্তানটাকে একটু দেখতে চাই, মামার বাড়ি থেকে সন্তানটাকে কবর দিয়ে আনা হলো। সন্তানটা যখন বাড়িতে আসলো, আসার পর দাহিয়াতুল কলবি সন্তানটা মাকে বারবার বলে, আব্বা, আব্বা জান কখন আসবে? এইভাবে বারবার বলতে থাকে। এই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ের ভিতর যখন নিষ্ঠুরতা দিয়ে দেয়, তখন কিন্তু একবারে পরিপূর্ণই মোহর মেরে দেয়, ঠিক কিনা বলেন? দাহিয়াতুল কলবি বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার সন্তান জামিলাকে তুমি সাজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি তার মামার বাড়িতে বেড়াইতে যাব। এই কথা বলার পর দাহিয়াতুল কলবি এই মেয়েটাকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলে মেয়েটা বলতেছেন, বাবা গো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার বন্ধুগণ, মেয়েটা যখন বলে, তোমার মামার বাড়ির দিকে আমি নিয়ে যাচ্ছি, হযরতে দাহিয়াতুল কলবি বারবার বলেন, বাবা, এই রাস্তা তো আমি চিনি, এই রাস্তা তো আমার মামুর বাড়ির যাওয়ার রাস্তা নাই, নানার বাড়ির যাওয়ার রাস্তা নাই। মরুভূমির প্রান্তরে সুন্দর করে একটি গর্ত করলো। বারবার বাবাকে বলতেছে, বাবা, তুমি গেমে অস্থির হয়ে যাচ্ছ, কি কারণে গর্ত করো? মেয়েটাকে কিছুক্ষণ পর ডাক দিয়ে এনে গর্তের ভিতর পিছন দিয়ে ডাক্কা মেরে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার বন্ধু পাথর চাপা দিয়ে সর্বশেষ মারলাম। আর বলতেছেন, আব্বা, তুমি যখন সফরে ছিলা, বারবার আমার আম্মাজানকে আমি জিজ্ঞাসা করতাম, আমার বাবা কবে আসবে, বাবা কবে আসবে? আব্বা গো, তুমি এমন ভাবে আসছো রে আব্বা, আমার আর জাহির হয়ে তুমি তার উপরে এসেছ। এই জন্য রে মুসলমান ভাইরা, আবার আল্লাহর পয়গম্বরের কাছে যখন এই কথাটা বর্ণনা করলো, আল্লাহর পয়গম্বর বলেন, দাহিয়ারে, কোনো চিন্তার কারণ নাই। তুমি যখন কালিমা পড়েছ, তুমি তখন ছিলে ইহুদি, তুমি ছিলে নাসারা, তুমি ছিলে কাফের, এখন তুমি মুসলমান হয়েছ, ইসলামের ছায়াতলে তুমি এসেছ, তোমার পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, তুমি আজকে থেকে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। এই জন্য রে মুসলমান ভাইরা, আমার ইমান এমন একটি দামি সম্পদ রে আমার বন্ধুগণ, ইমান নিয়ে যদি বাঁচতে পারি, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ, ঠিক কিনা বলেন? ইমান হারা হয়ে 1 সেকেন্ডের জন্য আমরা বাঁচার চেষ্টা করবো না, ঠিক কিনা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ। অনেক লম্বা সময় হয়ে গেছে, এত কথা বলার মতো ইচ্ছাও ছিল না, আপনাদের আগ্রহ দেখে তারপরে আমার ইচ্ছা জাগছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা কথার উপর বোঝা এবং আমল করার তৌফিক দিন, সকলে বলে আমিন। আমরা সদা সর্বদাই ইমানকে আমরা বিক্রি করব না 5 টাকার চার কাছে, ঠিক কিনা বলেন? আমরা 5 টাকার তার কাছে ইমান বিক্রি করব না। ইমান একটি দামি সম্পদ। আজকে এখান থেকে বলে যাই, আমরা ইমান
যত কষ্টের বিনিময় হোক না কেন ঈমানকে আমরা তাজা করব তো ইনশাআল্লাহ। আর ঈমানকে তাজা করতে চাইলে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে হয়, মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে হয়। আজকে থেকে তো আমরা রাখবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।